আজকে আমরা শিখব কীভাবে জুমের মাধ্যমে একজন শিক্ষক তার শিক্ষার্থীদের ক্লাস নেবেন, অথবা একজন কোম্পানি পরিচালক তার অধীনস্থ কর্মচারীদের সাথে বা সহযোগীদের সাথে কীভাবে মিটিং করবে। এগুলি এই ধরনের একটা পেজ চলে আসবে আপনাদের সামনে, যে পেজের মধ্যে তিনটা অপশন থাকবে। এখানে একটা হলো সাইন আপ, কীভাবে একজন শিক্ষক সাইন আপ করবে। 2 নম্বর থাকবে জয়েন এ মিটিং, কীভাবে একজন শিক্ষার্থী জয়েন করে ক্লাস করবে, এটা হলো শিক্ষার্থীর জন্য। 3 নম্বর হলো সাইন ইন, এই সাইন ইনের মাধ্যমে একজন শিক্ষক তার ক্লাসটা নিয়ে থাকবেন। সাইন ইনের মাধ্যমে একজন শিক্ষক তার ক্লাস নেবে। তো আমরা আজকে সাইন ইন নিয়ে আলোচনা করব, যে কীভাবে সাইন ইন করে একজন শিক্ষক ক্লাস করাবেন। প্রথম আমরা সাইন ইনে চলে যাব। সাইন ইনে ক্লিক করবেন, তখন আপনার সামনে এই ধরনের পেজ আসবে। আমরা প্রথম সেটিংয়ে চলে যাব। দেখেন, এখানে আসার পর এখানে আছে মিটিং, মিটিংয়ে ক্লিক করব আমরা। মিটিংয়ে ক্লিক করে এখানে ক্লিক করার পর আপনার লেখা আছে শো মাই কাউন্টেড টাইম, এটা অন করে দিবেন। তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি কত মিনিট ক্লাস নিয়েছেন। জুমের মধ্যে একসাথে সর্বোচ্চ 40 মিনিট ক্লাস নেওয়া যায়। 40 মিনিট পর জুমটা অফ হয়ে যাবে। তারপরে আপনাকে আবার পুনরায় যখন আপনি ঢুকবেন তখন আপনাকে আবার 40 মিনিট সময় দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি যদি এটা অন করে রাখেন টাইম কাউন্টটা, তাহলে আপনি জানতে পারবেন যে আপনি কত সময় আপনি জুমে ক্লাস নিচ্ছেন। এটা অন করে দিবেন। অলওয়েজ শো মাই ভিডিও প্রিভিউ, এটা অন করে রাখবেন। বাকিগুলো যে অবস্থা সেই অবস্থা থাকবে। এখন আমরা এখান থেকে চলে যাব মিটিংয়ে। চ্যাটের একটা কাজ আছে। চ্যাটের এখানে আপনার কোনো কাজ তেমন নেই। এখানে জয়েন শিডিউল, আপনি চাইলে শিডিউল তৈরি করতে পারেন আপনার মতো করে, যে আপনি কতক্ষণ ক্লাস করাতে পারেন। আচ্ছা, শেয়ার স্ক্রিনের মাধ্যমে হলে আপনি কোনো স্ক্রিন যদি কারোর সাথে শেয়ার করতে চান সেটা, যেটা দরকার নেই। আপনি চলে যাবেন এখন মিটিংয়ে। যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে এডিট, আমরা এডিটে একটু কাজ করে নিই। এডিটে ক্লিক করার পর আপনার এই ধরনের একটা পেজ চলে আসবে। এখানে দেখেন উপরে পার্সোনাল মিটিং আইডি, আপনার যে মিটিং আইডিটা আছে সেই আইডিটা এখানে শো করবে। আপনার সেই আইডিটা এখানে শো করবে। তারপরে নিচে লেখা আছে পাসওয়ার্ড, এই যে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। আপনি যদি চান যে আপনার যে মিটিং যে পাসওয়ার্ডটা আপনারা স্টুডেন্টরা জানবে, আপনি যে একটা স্টুডেন্টকে আইডি দিবেন এবং সেই আইডি এগেনস্ট একটা পাসওয়ার্ড দিবেন, এটা হলো সেই পাসওয়ার্ড এবং এটা হলো সেই আইডি। তাহলে এই আইডিটা আপনি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু এখানে পাসওয়ার্ডটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এই হোস্ট ভিডিও অন, আপনি এটাকে অন করে দিবেন। পার্টিসিপেন্ট ভিডিও এটাকে অন করে দিবেন। ইনেবল ওয়েটিং রুম, এই যে ইনেবল ওয়েটিং রুম এটাকে আপনি অন করে রাখতে পারেন, কিন্তু আমি এখন এই ওয়েটিং রুমটা অফ করে রাখবো। তাহলে আমরা এখন এখানে ওই যে উপরে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করে আমরা এখান থেকে বের হয়ে যাব। স্টার্টে আপনার যখন মোবাইল স্ক্রিনে টাচ করবেন তখন আপনার এই ধরনের একটা আপনার মোবাইলে এই লেখাগুলো বেশি হবে। এখানে লেখা আছে যে আনমিউট, অডিওটা আনমিউট, আপনি এখানে অডিওটা আনমিউট করে দিবেন। স্টার্ট ভিডিও, এই ভিডিওটা এটা অফ করা আছে, এটা আপনি টাচ করে এটাকে আপনি অন করে দিবেন। তারপর এখানে কাজ হলো, দেখেন ওই যে আমরা যে কাউন্টিং টাইম অর্থাৎ টাইমটা দিয়ে আসছিলাম সেই টাইমটা এখানে দেখাচ্ছে যে আমরা জুম চালু করেছি 1 মিনিট 13 সেকেন্ডের মতো হয়েছে। এখানে টাচ করলে আপনার দেখেন আপনার টোটাল ইনফরমেশনটা চলে আসবে। আপনার আইডি নেম চলে আসবে, আপনার নাম চলে আসবে, আপনার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে চলে আসবে। তাহলে এটা দেখে আপনি তাকে বলতে পারবেন। আচ্ছা, আমরা আবার এখানে চলে যাই।
এখানে আপনার কাজ হলো যে পার্টিসিপেন্ট আমরা ক্লিক করব। পার্টিসিপেন্টে ক্লিক করার পরে এখানে হলো আপনার যত পার্টিসিপেন্ট থাকবে বা আপনার যত শিক্ষার্থী থাকবে সবার নাম এখানে চলে আসবে, লিস্টে চলে আসবে। যেহেতু মিউট অল এটাতে ক্লিক করলে আপনার সমস্ত পার্টিসিপেটের অডিওটা মিউট হয়ে যাবে। সেক্ষেত্রে ওরা কোনো কথা বলে সেটা আর আপনি শুনতে পাবেন না। আচ্ছা, আমরা এখান থেকে বের হয়ে যাই। এখন আমরা যাব হলো মোরে আমরা ক্লিক করব। এখানে দেখেন মোরের মিটিং সেটিংয়ে আমরা যাব। মিটিং সেটিংয়ে এখানে একটু কাজ আছে, যে এখানে হলো ওই যে আমরা যে দেখেন ওয়েটিং রুম আমরা সেখানে অফ করে আসছিলাম, তাই এখানে কিন্তু ওয়েটিং রুমটা অফ করা আছে। যদি আমরা ওইখানে অন করে আসি তাহলে এখানে কিন্তু ওয়েটিং রুমটা অন থাকবে। আচ্ছা, ওয়েটিং রুমটা অফ থাকলে কি সুবিধা আর অন করলে কি সুবিধা সেটা নিয়ে একটু আলোচনা করছি। ওয়েটিং রুমটা হলো যে আপনি ক্লাস নিচ্ছেন, এই মুহূর্তে ধরেন আপনি ক্লাস 8 ক্লাস নিচ্ছেন, 9 স্টুডেন্টটা ঢুকে যাচ্ছে বা আসতেছে, এরপরে হয়তো আপনি শিডিউল দেওয়া আছে ক্লাস 9 ওরা আপনি 8 ক্লাস চালু অবস্থায় ওরা ভিতরে ঢুকে যাচ্ছে। সেক্ষেত্রে তখন দেখা যাবে যদি ওয়েটিং রুমটা অন করা থাকে তাহলে আপনার কাছ থেকে ওরা পারমিশন চাইবে যে সে ঢুকবে। শুধু ওরা নয়, যে শিক্ষার্থীরাই আপনার আইডিতে ঢুকবে সবাই আপনার কাছ থেকে পারমিশন চাইবে যে আমি জয়েন করব কিনা। তাহলে আপনি যদি পারমিশন দেন তাহলে ওরা জয়েন করতে পারবে, আর পারমিশন না দিলে ওরা ওয়েটিং রুমে ওয়েট করবে। কিন্তু আপনার যদি অনেক স্টুডেন্ট হয়, ধরেন আপনার একসাথে আপনি 40 জন ক্লাস নিতে যাচ্ছেন বা একসাথে 50 জনকে ক্লাস নিতে যাচ্ছেন, আপনি হয়তো বা জানেন যে জুমে একসাথে 100 জনকে ক্লাস নেওয়া যায় প্রায়। সেক্ষেত্রে আপনি যদি অনেক স্টুডেন্ট একসাথে ক্লাস নেন সেক্ষেত্রে বারবার আপনাকে পারমিট দেওয়া লাগবে, এটা একটা ঝামেলা হয়, এটা একটা সমস্যা হয়। সেজন্য আমরা এই ওয়েটিং রুমটাকে অফ করে রাখি, যে কোনো স্টুডেন্ট সে তার মতো করে ঢুকবে, ঢুকে সে ক্লাস করবে, সমস্যা নেই। তারপরে আছে দেখেন রিনেম দেমসেলফ। আপনি যদি এখানে রিনেম দেমসেলফ করে দেন তাহলে ওরা ওদের যে মোবাইল নামটা থাকে সেটা পরিবর্তন করে ওরা ওদের নামটা লিখতে পারবে। তাহলে আপনি দেখতে পাবেন যে ওদের কার কী নাম হবে। বাট আপনি যদি এখান থেকে অনুমতি না দেন তাহলে ওরা কিন্তু ওদের নামটা পরিবর্তন করতে পারবে। আনমিউট দেমসেলফ, তার আগে আমরা দেখে আসছিলাম যে আপনি সকল শিক্ষার্থীর অডিওটাকে মিউট করে দিতে পারছেন। কারণ এটা যদি অফ করা থাকে তাহলে যে সমস্যাটা হবে যে কোনো শিক্ষার্থী চাইলে নিজে কিন্তু আর তার অডিওটাকে অন করতে পারবে না, নিজে চাইলে অডিওটাকে অন করতে পারবে না, সেক্ষেত্রে আপনার পারমিশন লাগবে, কিন্তু সমস্যা হবে। সেজন্য এটাকে যদি অফ করে রাখেন, সেজন্য যদি এটা অফ করে রাখেন তাহলে যে সমস্যাটা হবে, আপনি হয়তো বা শুধু একজন ইন্ডিভিজুয়াল একজন শিক্ষার্থী দুষ্টামি করছে, সেক্ষেত্রে আপনি তার অডিওটাকে অফ করে দিয়েছেন, কিন্তু আপনি ভুলেই গেছেন যে আপনি তার অডিওটা অফ করে দিয়েছেন, কিন্তু সে এখন কিছু বলতে চাচ্ছে, কিন্তু এটা অফ করে থাকার কারণে সে আর আপনার সাথে কথা বলতে পারবে না। বাট এটা যখন অন করে থাকবে সে চাইলে তার অডিওটা কী করতে পারবে, নিজের যে আনমিউট করে ক্লাসটা করতে পারবে। আচ্ছা, যে লাস্টে লেখা আছে শো নেম হোয়েন পার্টিসিপেন্ট জয়েন, আপনি এটা যদি অফ করা থাকে তাহলে কোনো পার্টিসিপেন্ট যদি জয়েন করে তার নামটা দেখাবে না। আমরা এটা অন করে দিলাম, তাহলে তার নামটা দেখাবে। তারপর শো নন ভিডিও পার্টিসিপেন্ট, এটা অন করা রাখবে। শেয়ার স্ক্রিন, দেখেন এই যে এখানে শেয়ার স্ক্রিন, এই শেয়ার স্ক্রিনটা যদি অফ করা থাকে এবং অন করা থাকে তাহলে কি সুবিধা, যদি এটা অফ করে রাখি তাহলে ওরা পারবে না। আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন আসবো আমরা এখানে যে শেয়ার, এখানে লেখা আছে শেয়ার, শেয়ারে ক্লিক করার পর দেখেন এখানে আপনি যদি আপনার কোনো পার্টিসিপেন্টকে বা কোনো শিক্ষার্থীকে আপনার মোবাইলে থাকা কোনো বই, মোবাইলে থাকা কোনো ডকুমেন্টস, মোবাইলে থাকা কোনো শিট ওদেরকে শো করতে চান বা দেখাতে চান, তাহলে আপনি কিন্তু এখানে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার পার্টিসিপেন্টকে ওইগুলো দেখাতে পারবেন। যেমন এখানে ধরেন ডকুমেন্টস, আমি গেলাম ডকুমেন্টস থেকে, আমি যদি এখান থেকে কোনো পিডিএফ ফাইল দেখাতে চাই, কোনো ছবি দেখাতে চাই, তাহলে কিন্তু আমার এই ডিভাইস স্টোরের মধ্যে ডিভাইস স্টোরেজের মধ্যে যে ফাইলটা থাকবে সেটা আমি এখানে ক্লিক করলে আমি ওদেরকে দেখাতে পারবো। আচ্ছা, এবং এই স্ক্রিন শেয়ারটা যদি আমি অনুমতি দিয়ে দিই তাহলে প্রত্যেক শিক্ষার্থী তারা তাদের মতো করে বিভিন্ন স্ক্রিন শেয়ার করতে থাকবে, তখন কিন্তু তারা আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন না। যদি কোনো শেয়ার হোয়াইট বোর্ড, আমি শেয়ার হোয়াইট বোর্ডে ক্লিক করব, তাহলে এখানে আপনি চাইলে কোনো কিছু লিখতে পারবেন। যদি কোনো
ছোটো কোনো বিষয় যদি আপনি স্টুডেন্টকে লিখে দেখাতে চান, তাহলে আপনি আপনার মতো করে কিন্তু এখানে লিখতে পারবেন। আপনি আপনার মতো এখানে চাইলে লিখতে পারবেন। আপনি এখানে যা লিখবেন আপনার প্রত্যেক শিক্ষার্থী আপনার ওই লেখাটাকে দেখবে। তাই এটা আপনি নিজে দেখলে একটু বুঝতে পারবেন। এটা আমরা করে দিলাম, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আমার ক্লাস কমপ্লিট হয়ে গেল। এখন আমি কি করব, এখানে এই যে ইন্ট, দেখেন পাশে লেখা আছে ইন্ট, ইন্টে ক্লিক করব। তারপরে ইন্ট মিটিং ফর অল, আমি সবগুলো মিটিং থেকে লিভ করব। এখানে সেটিংয়ে ক্লিক করব। আমরা আবার এই আইডিতে ক্লিক করব। এখানে দেখেন বলে দিই, এই যে প্রোফাইল ফটো, আপনি চাইলে এখানে আপনার ফটোটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আপনার ফটোটা পরিবর্তন করতে পারবেন। জমা দিতে আসার পর আমরা চলে যাবো একদম নিচে। নিচে দেখেন দেওয়া আছে ইউজ ফিঙ্গারপ্রিন্ট আইডি। এই যে ফিঙ্গারপ্রিন্ট আইডিটা দেওয়া আছে, যদি আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে তাহলে আপনি এটাকে অন করে দিবেন। তাহলে আর আপনার বারবার আইডি শো করে আপনাকে ঢুকতে হবে না। সাইন আউট, সাইন আউট ক্লিক করলে আপনি এখান থেকে আউট হয়ে যাবেন। এই হলো জুমে ক্লাস নেওয়া। আমার আরেকটা ভিডিও আছে কিভাবে একজন শিক্ষার্থী এই জয়েন এ মিটিংয়ে ক্লিক করে ক্লাস করবে, তার উপরে একটা ভিডিও আছে, এটা আপনারা চাইলে দেখতে পারেন। আর সবাইকে ধন্যবাদ মন দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য।